প্রত্যেকটা বাড়িতে আজকে একই রোগ, একটা ছোঁয়াচে ব্যাধি যা আমাদের ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। আমি কোনো ভাইরাসের কথা বলছি না, আমি বলছি এমন এক মারণাস্ত্রের কথা যা আমাদের বাবা মারা অজান্তেই ব্যবহার করে বসেন এবং মাসুল দিতে হয় আমাদের মতো ছেলে মেয়েদের। এবং সেই মারণাস্ত্রের নাম হচ্ছে কম্প্যারিজন বা তুলনা। রেজাল্ট হাতে আসার আগেই ফতোয়া জারি হয়ে যায় দিদির মতো হতে হবে। দেখেছিলিস কেমন নাম্বার পেয়েছিল? ওরকম পাবি তবেই না লোকে চিনবে। তোমার পরিশ্রম, রাতের পর রাত জাগা সব অর্থহীন হয়ে যায় যদি না তুমি তোমার দিদি বা দাদার একটা কার্বন কপি হতে পারছো। কেন বলো তো? তুমি কি একটা আলাদা মানুষ নাও? আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড় ভাই ইঞ্জিনিয়ারিং পড়ছে বলে ছোট ভাইকেও সেই পথে হাঁটতে বাধ্য করা হয় এবং ফলাফল মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়া অথবা সারা জীবনের জন্য একটা হীনমন্যতা। শুধুই কি পড়াশোনা না, তোমার চোখের ধাঁচ, গায়ের রং, এমনকি তোমার হাঁটা চলা নিয়েও চলে কাটাছেঁড়া। তোর বোন কত সুন্দর, ডাগর ডাগর চোখ, গায়ের রং ফর্সা, আর তুই দিন দিন কেমন যেন তামাটে হয়ে যাচ্ছিস। এমনকি স্বভাব নিয়েও তোর দাদা কত শান্ত, তুই কেন তো মুখে মুখে কথা বলিস বলতো? আর মনোবিজ্ঞানীরা একেই বলেন কন্ডিশনাল লাভ, অর্থাৎ তুমি যদি ওদের মতো হতে পারো তবেই তুমি ভালোবাসার যোগ্য। কিন্তু এটা ভালোবাসা নয়, এটা একটা মানসিক ফাঁদ। বিজ্ঞান কি বলছে জানো? একে বলা হয় সোশ্যাল কম্প্যারিজন থিওরি। অর্থাৎ তোমাকে যখন অন্যের সাথে তুলনা করা হয় তখন তোমার ব্রেনে কর্টিসল বা স্ট্রেস হরমোন হু হু করে বাড়তে থাকে এবং তার ফলাফল এক, আইডেন্টিটি ক্রাইসিস, অর্থাৎ আমরা নিজেদের গুণগুলো ভুলে গিয়ে অন্যের মতো হওয়ার মিথ্যা চেষ্টা শুরু করি। দুই, সিবলিং রাইভালরি, অর্থাৎ নিজের ভাই বা বোনের প্রতি ভালোবাসা কমে গিয়ে তাদের প্রতি হিংসা বা তিক্ততা তৈরি হয়। এবং তিন, ডিপ্রেশন। গবেষণায় দেখা গেছে যে শৈশবের এই তুলনা প্রাপ্তবয়স্ক জীবনে 4 গুণ বেশি অ্যাংজাইটির জন্ম দেয়। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? মনোবিজ্ঞানীরা কয়েকটি সমাধান দিয়েছেন। এক, ইন্ডিভিজুয়াল এক্সিলেন্স, অর্থাৎ বাবা মাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটি মানুষ আলাদা। কেউ গণিতে ভালো হতে পারে, কেউ বা খুব ভালো ছবি আঁকে। অর্থাৎ তুলনা নয়, বরং তার নিজস্ব প্রতিভাকে গুরুত্ব দিতে হবে। এবং দুই, প্রোগ্রেসিভ কম্প্যারিজন, অর্থাৎ তুলনা যদি করতে হয় সেটা অন্যের সাথে নয়, বরং বাচ্চার অতীতের সাথে করতে হবে। অর্থাৎ কালকের থেকে সে আজকে কতটা শিখলো সেটা বেশি গুরুত্বপূর্ণ। তিন, ওপেন কমিউনিকেশন, অর্থাৎ অভিভাবকদের উচিত সন্তানদের নিরাপদ বোধ করানো। তাদের বোঝাতে হবে যে তাদের মূল্য কোনো পরীক্ষার নম্বর বা পাশের বাড়ির ছেলের সাফল্যের উপর নির্ভর করে না। এবং সবশেষে মনে রেখো, তুমি কোনো সেকেন্ড হ্যান্ড পার্সন নাও, ইউ আর অ্যান অরিজিনাল পিস। তাই তোমার দিদি বা দাদা যেখান থেকে শেষ করেছে সেখান থেকে তোমাকে শুরু করতে হবে, এমন মাথার দিব্যি কেউ দেয়নি। সমাজ তোমাকে তুলনা করবেই, কিন্তু তুমি নিজেকে অন্যের চোখে দেখা বন্ধ করো, তবেই হবে তোমার আসল জয়। আচ্ছা, তোমরা কি আজও এই তুলনা জাতাকলে পিষ্ট, নাকি নিজের রাস্তা নিজেই বেছে নিয়েছো? কমেন্টে তোমাদের গল্পটা জানাও, আমি শুনবো। দেখা হবে পরের ভিডিওতে।